2026 বিধানসভা ভোট, আর এই বিধানসভা ভোট বিজেপি পাখির চোখ করেছে। বারবার একাধিক বিজেপি রাজ্য স্তরের নেতারা, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সহ বিভিন্ন নেতারা বলছেন এটাই শেষ লড়াই। এমনকি মহাগুরু জাত গোখরো মিঠুন চক্রবর্তীকেও বলতে শোনা গেছে এটাই শেষ লড়াই। অর্থাৎ বিজেপি বুঝে গিয়েছে 2026 বিধানসভা ভোটে বিজেপি যদি ক্ষমতায় আসতে না পারে তাহলে এ বাংলা তো বটেই, গোটা ভারতবর্ষ থেকে আগামী দিনে মুছে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিজেপির দুর্নীতি প্রকাশ্যে আসছে। এসআইআর কে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল। এমনকি উত্তরপ্রদেশ বিজেপির সব থেকে বড় শক্তিশালী জায়গা, এমনকি গুজরাটের থেকেও যেই রাজ্য বিজেপির কাছে ভরসার জায়গা, সেই যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রিত্বে চলা উত্তরপ্রদেশ, সেই উত্তরপ্রদেশেও এসআইআর এ ঠেলায় বিজেপি রীতিমতো চাপে। যেই বাংলাকে নিয়ে বিজেপি বারংবার অভিযোগ করে এসছে, বাংলায় নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমে ভরে গিয়েছে, তাই বাংলা থেকে 1,25,00,000 মানুষের নাম বাদ যাবে। দেখা গেছে বাংলায় 58 লাখ লোকের নাম বাদ গেলেও উত্তরপ্রদেশের সংখ্যা 4 গুণ বেশি, প্রায় 2 কোটির কাছাকাছি মানুষের নাম উত্তরপ্রদেশে বাদ গিয়েছে। ফলে বিজেপি এসআইআর আবহে গোটা ভারতবর্ষের রাজনীতির নিরিখে খুব একটা ভালো জায়গায় নেই। তার উপর অর্ণব গোস্বামী সহ রিপাবলিক যে চ্যানেল, অর্ণব গোস্বামীর চ্যানেল, এছাড়া আরো কিছু পেটোয়া গদি মিডিয়া, তারাও বেসুরে গাইছে। হঠাৎ করেই তারা যেন বিদ্রোহী হয়ে উঠেছে, বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ইস্যুকে সামনে তুলে এনে লাগাতার খবর করছে। ফলে বিজেপি বেশ চিন্তায়। আর এই আবহে যদি বাংলায় ভরাডুবি ঘটে, যদি কলিঙ্গ অঙ্গর পরে বঙ্গজয় না হয়, তাহলে বিজেপির অবস্থা খুবই সঙ্গীন হয়ে পড়বে। আর তার জন্য সাম দাম দণ্ডভেদ যা করার সব করতে তৈরি বিজেপি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রধান শক্তি মুসলিম ভোট ব্যাংক, সেই মুসলিম ভোট ব্যাংককে ভাঙার জন্য হুমায়ুন কবিরকে মার্কেটে এজেন্ট হিসাবে বিজেপি নামিয়ে দিয়েছে। হুমায়ুন কবির নেমেও গিয়েছে। বাবরি মসজিদের নামকরণকে সামনে রেখে হুমায়ুন কবির মুসলিমদের আবেগ নিয়ে খেলার চেষ্টা করেছে এবং জনতা উন্নয়ন পার্টি নামে একটি পার্টি খুলেও ফেলেছে। হুমায়ুন কবিরের মূল লক্ষ্য মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয় তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে ভাগ বসানো, ফাটল ধরানো। কিন্তু এত কিছুর পরেও ঢাক ঢোল পিটিয়ে হুমায়ুন কবির নিজের দল ঘোষণা করলো, বাবরি মসজিদের শিলান্যাস করলো, কিন্তু তারপরেও সে অর্থে হুমায়ুন কবির মুসলিম সমাজের মধ্যে খুব একটা বেশি রাজনৈতিকভাবে দাগ কাটতে পারেননি। তার কারণ যত প্রচার তার দল তৈরির আগে ছিল, তার দল আত্মপ্রকাশ করার পরে হুমায়ুন কবির যেন মার্কেট থেকে কর্পূরের মতো উবে গেল। ফলে বিজেপি হুমায়ুন কবিরের ওপরও খুব একটা ভরসা করতে পারছে না। তার কারণ বিজেপি ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। অতীতে 2021 সালে আইএসএফ নামক এজেন্টকে নামিয়ে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে ভাগ বসানোর চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু আইএসএফ একটার বেশি আসন জেতেনি। তাই বিজেপি এবার অনেক বেশি সতর্ক। বিজেপি জানে নিজেদের খামতি কোথায় আছে। ইতিমধ্যে অমিত শাহের কাছে রিপোর্ট পৌঁছে গিয়েছে যে বাংলায় মোটামুটি 84-85 হাজার বুথের মধ্যে 60 হাজারের বেশি বুথে বিজেপির কোনো সংগঠন নেই। অর্থাৎ প্রায় 20 থেকে 30 হাজার বুথে বিজেপির কোনো রকম সংগঠন নেই। আর এই হিসেব যখন খাতায় কলমে হয়েছে, বিধানসভা ভিত্তিক হয়েছে, তখন দেখা গেছে প্রায় 40 থেকে 50টি এরকম বিধানসভা রয়েছে যেখানে বিজেপির পতাকা বাঁধার লোকেরও অভাব। ঠিক সেই 40 থেকে 50টা বিধানসভা আসন বিজেপি কোন রকম লড়াই দেওয়ার জায়গাতেই নেই। তাই ডাক পড়েছিল শাহী দরবারে, দিল্লির শাহী দরবারে অমিত শাহের কাছে ডাক পড়েছিল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য বাংলায় ফিরলেন। গোটা বাংলার সমাজ মাধ্যম একটা খবর করলো। আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দাতেও দেখিয়েছিলাম সেই খবর, যেখানে বলা হয়েছিল দিলীপ ঘোষকে মুখ বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন, নাম না করে শুভেন্দু অধিকারীকে লাগাতার আক্রমণ করেছিলেন এবং তার পরবর্তী সময় অমিত শাহ শ্রমিক ভট্টাচার্যকে ডেকে দিলীপ ঘোষকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। গোটা বাংলার মিডিয়া এই খবর করেছিল, কিন্তু একটি খবর বিজেপি খুব সন্তর্পণে চেপে যাওয়ার চেষ্টা করেছিল, যদিও সেই খবর চাপা থাকেনি। গোপন কথাটি রবে না গোপনে, সেই গোপন কথাটি প্রকাশ্যে এসছে। সেই প্রকাশ্যে আসা খবরই অন্যতম যা বিজেপি রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব দু তরফ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল, সেটা হচ্ছে
তৃণমূল কংগ্রেস বারবার যেই অভিযোগ করে আসছে যে রামবাম জোট, আগামী 2026 বিধানসভা নির্বাচনে রামবাম জোট হতে চলেছে। এমনকি নামহীন, রাজনৈতিক নামহীন এই জোট আত্মপ্রকাশ করতে চলেছে 2026 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। 50খানা এরকম আসন ইতিমধ্যেই অমিত শাহ নির্দেশ দিয়ে দিয়েছেন। কোন 50টি আসন? সেই 50টি আসন মূলত মুর্শিদাবাদ, মালদা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই বিধানসভা আসনগুলো রয়েছে। দুই দিনাজপুরের কিছুটা অংশেই আসন রয়েছে। সেই 50টি বিধানসভা আসনে বিজেপি লড়াই করবার মতো জায়গা নেই। ফলত বিজেপি সেখানে যেহেতু লড়াই করবার মতো জায়গায় নেই, তাই তারা চাচ্ছে না যে তৃণমূল কংগ্রেস এই 50টি আসনে ওয়াক ওভার পেয়ে যায়। তাই অমিত শাহের নির্দেশে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সহ বঙ্গ বিজেপির নেতারা রীতিমতো তৈরি হচ্ছেন। এইসব আসনগুলোয় যেখানে সিপিএম শক্তিশালী সেখানে সিপিএম কে সাহায্য, যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে কংগ্রেসকে সাহায্য, এমনকি যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা সে সমস্ত এলাকায় হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টি বা আইএসএফ কে সাহায্য করবার জন্য তৈরি হচ্ছে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব। কিছু কিছু ক্ষেত্রে বিজেপি নিজেরা লড়বে, কিন্তু সে অর্থে কোনো রকম প্রচারই করবে না। দলীয় স্তরে একদম নিচুতলা পর্যন্ত নির্দেশ দেওয়া থাকবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যারা সব থেকে শক্তিশালী তাদের ভোট দাও। ফলে এই 50টি আসনে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য বিজেপি মহাজোটের পথ অবলম্বন করেছে, যাতে তৃণমূল কংগ্রেস 50-0 অবস্থা থেকে 2026 বিধানসভায় শুরু না করতে পারে। আর বাকি 240টি আসন, সেই 240টি আসনে মূলত দ্বিমুখী লড়াই, সেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই হবে। আর ইতিমধ্যেই মোটামুটি ভাবে অতি বড় বিজেপি সমর্থকরাও বিজেপিকে 100টির বেশি আসনে এগিয়ে রাখতে পারছে না। তৃণমূল কংগ্রেসের খুব খারাপ ফলাফল হলে তৃণমূল কংগ্রেস 200টি আসন পাবে। খুব খারাপ ফলাফল হলে তৃণমূল কংগ্রেস 200-র নিচে নামবে না। আর এক্ষেত্রে যদি এই 50টি আসন, যেই 50টি আসনকে বিজেপির দ্বারা নির্দেশিত, যে 50টি আসন বা অমিত শাহ দ্বারা নির্দেশিত যে 50টি আসনে মহাজোট, বকলমে মহাজোট হতে চলেছে, সেই মহাজোট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি এই 50টি আসন তারা জয় লাভ করতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেসকে 150তে নামিয়ে আনা যাবে। ফলে সেক্ষেত্রে বিজেপি, কংগ্রেস, আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি এবং সিপিএম এই সমস্ত দল মিলিজুলি সরকার করে পশ্চিমবঙ্গে এসে ক্ষমতায় আসার একটা চেষ্টা করছে। এই তথ্য, যেই তথ্য বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বরা লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন, সেই তথ্য প্রকাশ্যে চলে এসেছে। দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর নাম না করে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে সামনে রেখে দিলীপ ঘোষকে সেন্সার করেছে অমিত শাহ। এই খবর বঙ্গ বিজেপি ভাসিয়ে রেখে যেই খবর লুকানোর চেষ্টা করছিল, সেই রামবাম জোট এখন প্রকাশ্যে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন রামবাম জোট হলে তৃণমূল কংগ্রেস কি বাংলায় অসুবিধায় পড়বে, নাকি যে কোনো ধরনের জোটই হোক না কেন তৃণমূল কংগ্রেসের 2026-এ বিধানসভা নির্বাচনে 200+ আসন নিয়ে ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।